সত্যজিৎ রায়ের গোরস্থান সাবধান গল্পের সেই সংকেতমালার কথা মনে আছে? BS-141 SNB, যা মুহূর্তে ঘুরিয়ে দিয়েছিল গল্পের মোড়। কতকটা এখান থেকেই বেরিয়ে আসে গডউইন পরিবারের লুকোনো ইতিহাস, পাল্টে যায় গোটা রহস্যের প্রেক্ষাপট। আর ঠিক এভাবেই গত 150 বছরেরও বেশি সময় ধরে বাস্তবের অসংখ্য ফেলুদার কাছে কলকাতার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়েছিল বর্ন অ্যান্ড শেপার্ড, যার ঠিকানা এখনো 141 নম্বর সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড। নাম শুনে বেশ জমকালো মনে হলো, ধর্মতলা বা এসপ্ল্যানেড মোড়ের খুব কাছের এই ঠিকানায় এখন গিয়ে দাঁড়ালে কিন্তু মনে একটা বেশ ধাক্কা লাগে। আশেপাশে আধুনিক সব ঝাঁ চকচকে দোকান, আর তারই মাঝে দাঁড়িয়ে রয়েছে হাড়গোড় বের করা গায়ে গাছপালার জঙ্গল নিয়ে একটা ভাঙাচোরা বাড়ির অংশ, আর কর্পোরেশনের একটা ফিকে হয়ে যাওয়া সাইনবোর্ড। হ্যাঁ, এটাই কলকাতায় প্রথম ও এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম ফটোগ্রাফিক স্টুডিওর বাস্তব চেহারা। একটি ইতিহাস ঘাটলে দেখা যায়, ভারতে ক্যামেরার প্রচলন হওয়ার অনেক আগে থেকেই চলছিল ভালো আর্টিস্ট বা আঁকিয়ে দিয়ে পোর্ট্রেট আঁকানো। মূলত এই কাজে তখন ইউরোপীয় শিল্পীদের প্রতিপত্তি ছিল সব থেকে বেশি, যেমন টিলি কেটেল, উইলিয়াম হজেস প্রমুখ। আর এদের স্টুডিওতে সিটিং দিতেন সমসাময়িক ব্রিটিশ উচ্চপদস্থ রাজকর্মচারী, দেশীয় রাজা এবং নবাবেরা। বোর্ন অ্যান্ড শেফার্ডের কলকাতা স্টুডিওর পথ চলা কিন্তু শুরু হয় এরকমই একটা প্রেক্ষাপট থেকে। 1860 সাল নাগাদ দুই বিদেশি ফটোগ্রাফার স্যামুয়েল বোর্ন এবং উইলিয়াম হাওয়ার্ড মিলে 141 SNB'র ঠিকানায় শুরু করেন স্টুডিওর কাজ। নাম দেওয়া হয় ক্যালকাটা ফটোগ্রাফার। পরবর্তীকালে এই হাওয়ার্ডের বদলে ব্যবসায় আসেন আর এক বিদেশি ফটোগ্রাফার চার্লস শেফার্ড, এবং তখন কলকাতা স্টুডিওর নামও বদলে হয়ে যায় বর্ন অ্যান্ড শেফার্ড। এখনও স্টুডিওর জীর্ণ শরীরে ফুটপাতের সাইনবোর্ডে ভিড়ে চোখে পড়ে বর্ন অ্যান্ড শেফার্ডের নাম লেখা উঁচু উঁচু অক্ষরগুলো। এরপরের কয়েকটি দশকে সমকালীন অন্যান্য বিদেশি ফটোগ্রাফি স্টুডিও যেমন এটলা লরেন্স বা জনস্টন হফম্যানকে পেছনে ফেলে এই বর্ন শেফার্ড হয়ে ওঠে ভারতের শ্রেষ্ঠ ফটোগ্রাফি স্টুডিও। বিপুল চাহিদা যোগান দিতে যেমন বোম্বে শহরে খোলা হয় নতুন শাখা, তেমনই ফটোগ্রাফারদের দল দৌড়ে বেড়াতে থাকে প্রায় গোটা অবিভক্ত ভারত জুড়ে। কখনো সিমলা, কখনো লাহোর, কখনো দিল্লি, এমনকি দেশের বাইরে থাইল্যান্ড, যা এখনকার শ্রীলঙ্কা, বর্মা, নেপাল প্রভৃতি দেশেও ক্রমশ ছড়িয়ে পড়ে বর্ন অ্যান্ড শেফার্ডের খ্যাতি। এরপর ক্রমশ পরিধি বাড়ে ফটোগ্রাফির সাবজেক্টের। বর্ন অ্যান্ড শেফার্ডের ফটোগ্রাফাররা যেমন ছিলেন দক্ষ, তেমনই তাদের ক্যামেরা এবং অন্যান্য যন্ত্রপাতিও ছিল ভীষণ রকম আধুনিক। তাই তাদের লেন্সে ধরা পড়া কলকাতা ও ভারতের তৎকালীন সাদা কালো চালচিত্র হয়ে ওঠে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। ঔপনিবেশিক ও পরবর্তী যুগের ভারতীয় ফটোগ্রাফির এই বৃহত্তম আর্কাইভটি প্রথম বড়সড় ক্ষতির মুখে পড়ে 1991 সালের এক ভয়ানক অগ্নিকাণ্ডে। এতে পুড়ে যায় কলকাতার প্রায় গোটা আর্কাইভ। এরপর কিছুটা সামলে উঠলেও ক্যামেরা এবং এডিটিংয়ের জগতে ডিজিটাইজেশনের স্রোতে ক্রমশ প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে স্টুডিওটি। ইতিমধ্যে অবশ্য নিলামে হাত বদল হয়ে যায় স্টুডিওর মালিকানা। ইউরোপীয় মালিকের থেকে ক্ষমতায় আসেন এক ভারতীয় ফটোগ্রাফার। অবশেষে ব্যবসায় মন্দা, জমি সংক্রান্ত সমস্যা এবং আর্থিক সাহায্যের অভাবে এই ভারতীয় মালিকের হাতেই 2016 সালে শেষ পাশ হাঁটার নামে BS-141 SNB'তে। ইতিহাসের ছবিওয়ালা এখন তাই শুধুই ছবির ইতিহাস, যাকে চাইলে একটু পড়া যায় কিন্তু ছোঁয়া যায় না। জানাতে ভুলবেন না কেমন লাগলো বোর্ন অ্যান্ড শেফার্ডকে নিয়ে আমাদের ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার এরকমই অনেক অজানা গল্প জানতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলের। ধন্যবাদ।